আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ, ফ্রি নাহু কোর্স অষ্টম ব্যাচের আজকে দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো গতকালকে আমরা ফ্রি নাহু কোর্সে প্রথম ক্লাস করেছি আলহামদুলিল্লাহ, এবং অল্প কিছু আলোচনা শেষ করেছি, যেমন লাভস, মুহমাল মাউদু, মুফরদ, কালেমা, ইসিম ফেল হারফ, মুরাক্কাব, মুরাক্কাব মুফিদ, গায়রে মুফিদ, জুমলা, জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া, তারপরে মুরাক্কাবে গায়রে মুফিদ, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে মানার সরফ, এবং পরবর্তীতে আমরা ইসিমের আলামত সম্পর্কে জেনেছি। ইসিম কিভাবে আমরা ইসিম চিনব, ইসিম কোন আলামতগুলো থাকলে আমরা ইসিমকে ইসিম বলে চিনতে পারবো, এগুলো সম্পর্কে জেনেছি। তো আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে ইজরা করব, কোরআন থেকে অনুশীলন করব, ইসিম ফিল হারফ নির্ণয় করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আশা করছি গতকালকের ক্লাসে যে পড়াগুলো পড়তে দিয়েছিলাম, যেগুলো শিখিয়েছিলাম, আপনারা সেগুলো পড়েছেন আশা করছি। তো ইনশাআল্লাহ আজকে আমরা ইজরা করব। তো আপনাদের মধ্যে হতেই কেউ একজন, একজন বলতে যারা যারা আগ্রহী আছেন আপনারা হাত তুলুন, আপনাদেরকে নিয়ে ইজরা করব। এটা হচ্ছে একটা প্র্যাকটিস মাধ্যম, ঠিক আছে? এখানে ভয়ের কিছু নেই, দ্বিধার কিছু নেই যে আমি না পারলে সমস্যা হবে, এমন কিছু না। আমরা পারি না বিধায় এই কোর্সে অংশগ্রহণ করতে এসেছি, ঠিক আছে? যারা পারে না তারাই শেখে, যারা পারে তারা কিন্তু শেখে না। সুতরাং যারা যারা আপনারা আগ্রহী আছেন, ইজরা করতে চান, তারা হাত তুলুন, ইনশাআল্লাহ আপনাদেরকে একে একে সুযোগ দিব। ঠিক আছে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি কয়েক ভাই হাত তুলেছেন। তো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ধারাবাহিকভাবে শুরু করি। আমরা পারবো না আবার শিখব, আমরা বেঁধে যাব আবার শিখব, এইভাবেই আমরা কি করব, নাহুতে দক্ষ হয়ে উঠব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে প্রথমত দেখতে পাচ্ছি আমরা আবরারুল হক। ভাইজান আপনার মাইক্রোফোনটা খোলেন। হ্যাঁ, আবরারুল হক ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইমরান হোসেন, এমডি ইমরান হোসেন। জি, হ্যাঁ ভাইজান, কোথা থেকে বলছেন, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের এই কোর্সে? আমি সিলেট জাফলং থেকে যুক্ত হয়েছি, সিলেট। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো কালকে আমরা যে পড়াটা দিয়েছিলাম সেটা পড়েছিলেন ভাইজান? আমি পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের পিডিএফটা যদি এক নজর দেখে নেই আপনাদের অবগতির জন্য, তাহলে সেক্ষেত্রে আপনারা আরও বেশি উপকার পাবেন। আমরা গতকালকে যে ইসিমের আলামতগুলো পড়েছিলাম ভাইজান, এই ইসিমের আলামতগুলো এক নজরে একটু বলবেন। জি। ইসিমের আলামত, ইসিমের আলামতগুলো। কালিমার শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, হরফুল জার হওয়া, মাউসুফ হওয়া, মুসনাদ হওয়া, মুসনাদ হওয়া, তানওয়িন হওয়া, মুসনাদুন ইলাই হওয়া, তানওয়িন হওয়া, মাউসুফ হওয়া, তারপরে মাজমু হওয়া, মুসান্না হওয়া, তারপরে মুসাগগার হওয়া, মানসুব হওয়া। এই মানসুবটা একটু আমি বুঝি না। মানসুব মানে কালকে আমরা বলেছিলাম যে কোনো স্থান অথবা এলাকা, এই নামকে নিসবত করা, এই এলাকার নামের সাথে কি করা, সম্পর্কযুক্ত করা। যেমন দেখেন এখানে উদাহরণে বলা হচ্ছে বাগদাদিয়ু,
ঠিক আছে। তো মূলত শব্দটা ছিল বাগদাদ, ইরাকের একটা স্থান, প্রসিদ্ধ একটা স্থান, নাম কি? বাগদাদ। এই বাগদাদ। বাগদাদ এই স্থানের নামের শেষে একটা তাসদিদ যুক্ত ইয়া যুক্ত করে কি করছে, কি বলছে? বাগদাদিও, একটা তাসদিদ যুক্ত ইয়া নিয়ে এসে মানসুব করে দিচ্ছে, সম্মানিত করে দিচ্ছে। কি বলছে? বাগদাদিও, মানে নিজবাতি করে দিচ্ছে ও, এলাকার নামের সাথে। তো এই এই যে ক্ষেত্রে আমরা আমরা বলতে পারি, উস্তাদ যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ, আমরা বলতে পারি বাংলাদেশিও। বাংলাদেশি। ঠিক আছে। সিলেট, জি। সিলেটিও। এই যে এরকম, মানে একটা হ্যাঁ, আর তাসদিদ যুক্ত ইয়া মুস্তাকবার যুক্ত যেটা, করা। হ্যাঁ বলেন। মুসাগগার এটা। মুসাগ্গার, মুসাগ্গার মানে হচ্ছে তাসগীরকৃত করা, তাসগীরকৃত করে শব্দটাকে ছোট করা। এই তাসগীর বা মুসাগ্গারের আলোচনা আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে করব। তাসগীরের একটা বিস্তারিত আলোচনা আছে, কয়েক ক্ষেত্রে তাসগীর করা যায় সম্মান প্রদর্শনের জন্য, এছাড়া কয়েকটা ক্ষেত্রে তাসগীর করা যায়। এই তাসগীরের কয়েকটা ওজন আছে, ফুআইলুন, ফুআইলিলুন, এরকম কিছু ওজন আছে। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। এখন শুধুমাত্র এখানে মুসাগ্গার, যেমন শব্দটি মুসাগ্গার হওয়া, যেমন কুরাইশুন, এতটুকু আপাতত জানলেই চলবে। জি। আচ্ছা, তো মাশাআল্লাহ মোটামুটি আপনি ইসিমের আলামতগুলো বলেছেন। এখন আমরা দেখি কুরআন থেকে আমরা ইসিমের আলামত বের করতে পারি কি না। ঠিক আছে। জি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, কোরআনের পৃষ্ঠাটা দেখা যাচ্ছে। এখনো আসেনি। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে কি বলছে দেখেন তো। প্রথমে বলছে ফা ইন লাম তাফআলু। আচ্ছা, ফা, এই ফা এটা ইসিম ফেল নাকি হারফ? হারাম। এটা হচ্ছে হারফ। কেন হারফ? কারণ ইসিম এবং তোমাদের ফেলের ইসিমে কোনো কোনো আলামত নেই। তো যাই হোক, আমরা যদি এইগুলোর মধ্যে যেহেতু আমরা শুধুমাত্র ইসিম পড়েছি, তাহলে আমরা শুধু ইসিমগুলো বের করার চেষ্টা করি। ঠিক আছে, যে ইসিমগুলো আমরা বের করতে পারছি কি না। লাম তাফআলু বাদ দেই, ওয়াও বাদ দেই। আমরা যদি চলে আসি আন্নার, এই যে আমরা কি দেখছি, ফাত্তাকুন নার, আন্নার, এই শব্দটা ইসিম ফেলে হারফ, ইসিম। ইসিম। তাহলে ইসিম হলে কি আলামত? কেন ইসিম হয়েছে? আলিফ লাম। শব্দের শুরুতে আলিফ লাম আছে। কি আছে? শব্দের শুরুতে আলিফ লাম। আলিফ লাম আছে। তারপরে যদি আমরা বলি আল্লাতি, আল্লাতি এটা ইসিম না ফেল নাকি হারফ? এটা ইসিম। এইটা ইসিম। কেন ইসিম? আলিফ লাম আছে। শব্দের শুরুতে আলিফ লাম আছে। তারপরে আমরা যদি বলি ওয়াকুদুহা, ওয়াকুদু এটা ইসিম ফেল নাকি হারফ? ইসিম। এটা ইসিম। কেন ইসিম? এখানে মুজাব আছে। এটা মুদফ হয়েছে, মুদফ হয়েছে। আমরা যে 11টা আলামত পড়লাম তার মধ্যে একটা কি পড়েছিলাম? মুদফ হওয়া। এই ওয়াকুদ এটা মুদফ হয়েছে। আন্নাসু ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম। আলামত কি? আলিফ লাম। আলিফ লাম হয়েছে। আল ওয়াল হিজারাতু, এইখানে এটা এটাও ইসিম ফেল ইসিম। নাকি হারফ? ইসিম। ইসিম। এখানে আলামত কি? আলিফ লাম আলিফ লাম। আবার শব্দের শেষে কি হয়েছে? গোলতা হয়েছে। হয়েছে। ঠিক আছে। আচ্ছা, লিল কাফিরিনা বা আল কাফিরিনা, এখানে এটা ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম। আলামত কি? আল কাফিরুনা, এটা আলিফ লাম আলিফ হয়েছে। লাম হয়েছে। আল্লাযীনা, আল্লাযী এটা ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম। ইসিম হলে এটা আলামত কি? আলিফ লাম। আলিফ লাম হয়েছে। আস-সালিহাতি এটা ইসিম ফেল নাকি হরফ? এটাও ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? আলিফ লাম। আলিফ লাম হয়েছে। জান্নাতিন ইসিম ফেল নাকি হরফ? এটা ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? শেষে তায়ে মানসুব হবে।
এইখানে এটা আলামত হচ্ছে তানবিন হয়েছে, জান্নাতিন কি হয়েছে, তানবিন তানবীর হয়েছে। আচ্ছা, তারপরে তাহতিহা, তাহতি ইসিম ফেলে হারফ, এটা ইসিম ইসিম, ইসিম হলে আলামত কি, মুদাফ হয়েছে। মুদফ হয়েছে। আল আনহারু এটা ইসিম ফেল নাকি হারফ, ইসিম ইসিম হলে আলামত কি, আলিফ লাম। আলিফ লাম হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ভাইজান চমৎকার হয়েছে। তাহলে এই যে দেখেন, আমাদের এখানে আরও কিছু ভাই হাত তুলে আছে, তাদেরকে নিয়ে একটু অনুশীলন করি। তো এইরকমভাবে আমরা ইসিমতে আলোচনা করব, তারপর ফেল হারফ শিখে নিলে ফেলের আলোচনা করব, হারফের আলোচনা করব, মোরব মাবনির আলোচনা করব, এই রকমভাবে, যাতে করে আমাদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? আচ্ছা, জি এইবার আমরা দেখতে পাচ্ছি এমডি রাসেল আহমদ। রাসেল আহমদ ভাইজান, আপনার মাইক্রোফোনটা খুলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? রাজশাহী গোদাগাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ, রাজশাহী গোদাগাড়ি থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি পরে এখান থেকে শুরু করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিং সামারাতিন, সামারাতিন, মিং সামারাতিন। এ সামারাতিন এটা ইসিম ফেলে হারফ, ইসিম এটা ইসিম ইসিম হলে আলামত কি, ইসিম তানবিন 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 হয়েছে। হয়েছে আর হরফে জার। হরফে জার তার পূর্বে হয়েছে, যেমন হ্যাঁ, এটাও বলা চলে। রিজকান ইসিম ফেলে হারফ, ইসিম ইসিম, ইসিম ইসিম হলে আলামত কি, তানবিন হয়েছে। তানবিন হয়েছে। আল্লাযী তানবিন ইসিম ফেলে হারফ, ইসিম ইসিম হলে আলামত কি, ইসিম ইসিম মাউসুল আলিফ লাম হয়েছে। ইসিম মাউসুল আল্লাযী আলিফ লাম হয়েছে। আমরা যে ইসিম 11 মাউসুল হওয়া তো ইসমের আলামত আছে একটা। ইসিমের আলামত আছে, আমরা যে 11 প্রকার পড়েছি, হ্যাঁ, এই 11 প্রকার ইসিমের আলামতের মধ্যে কি এটা ইসমে মাউসুল বা ইসমে ইশারা আছে? আমরা যে 11 প্রকার পড়েছি, কালকে গত ক্লাসে আমরা যে 11 প্রকার পড়লাম, সেই 11 প্রকারের মধ্যে ইসমে ইশারা, ইসমে মাউসুল এগুলো কি আছে? জি নাই, এগুলো নাই। যেমন আলিফ লাম, হরফে জার, তানবিন, মুসনাদি ইলাই, মুদাফ, মাউসুফ, মুসাগ্গার, মানসুব, তাই মুতাহাররিক, মুসান্না, মাজমু, এই 11 প্রকার আছে। ঠিক আছে? ইসমে ইশারা এবং ইসমে মাউসুল এর মধ্যে অন্তর্ভুক্ত নাই। এছাড়াও জি জি বিভিন্ন কিতাব আছে, যে সমস্ত কিতাবাদিতে আমাদের মুসান্নিফ সাহেব কেউ কেউ 18টা, কেউ কেউ 24টা, কেউ কেউ 42টা পর্যন্ত ইসিমের আলামত নিয়ে আলোচনা করেছেন। তো সেই আলোচনাগুলোর মধ্যে অনেক আলোচনা আছে, ইসিমের আলামত আছে, তারা এখানে যুক্ত করেছেন ইসমে ইশারা, ইসমে মাউসুল, তারপরে মুনসারিফ হওয়া, হ্যাঁ, এছাড়াও আরও আলামত, তারা আলাম হওয়া, আদাদ হওয়া, ইসমে গয়রে মুতামাক্কিন হওয়া, এই সমস্ত অনেক আলামত তারা যুক্ত করেছেন। তো আমরা সেগুলো এখন আপাতত সেখানে যাব না। আমরা যেহেতু আমাদের ফ্রি নাহু কোর্সে নাহুর বেসিক আলোচনাগুলো নিয়ে আলোচনা করছি, এই কারণে প্রাথমিকভাবে শুরু করার জন্য যে 11টা আলামত পড়েছি, সেই 11টা আলামতকে সামনে রেখে আমরা এগোবো। ঠিক আছে? জি সকলে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, আল্লাযী, আল্লাযী এটা ইসিম ফেলে হারফ, ইসিম ইসিম, ইসিম হলে আলামত কি, আলিফ লাম আলিফ লাম। রুজিকনা এটা ইসিম ফেলে হারফ, ইসিম এটা ইসিম, ইসিম হলে আলামত কি, রুজিকনা। এ আবার ভালো করে বলেন, এটা ইসিম ফেলে হারফ, এইখানে বলেন রুজিকনা, এটা একটু ভালো করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রুজিকনা এটা কি হয়েছে, ফেল। দেখে ইসিমের মতো মনে হতে পারে, মুদাফের মতো মনে হতে পারে, কিন্তু এই জায়গাতে ভুল করা যাবে না। জমা মুতাকাল্লিমে সিগা, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে ভুল করা যাবে না। যদিও আমরা নাহুর আলোচনা করছি, নাহুর আলোচনার মধ্যে সিগার আলোচনা চলে আসছে বারবার। তো যাই হোক, আমরা যেই আলোচনায় ছিলাম, আমাদের মূল আলোচনাটা কি, ইসিম বের করা। তো এই জিনিসটা আমরা মাথায় রাখি। ঠিক আছে?
আচ্ছা, তো এইখানে আমি একটা জিনিস বলতে আচ্ছা পরে আলোচনা করলেও চলে। রুজিক না এর মধ্যে দেখেন দমির আছে, কি আছে? দমির। এই দমিরগুলো কিন্তু জমির ইসিমের আলামত, এই দমিরগুলো ইসিম সব কিলো কি ইসিম। ইসিম ঠিক আছে, তো এইটা মূলত আমি বলতে গিয়ে রুজিকনা বলে ফেলেছি। তো যাই হোক, এটা আমরা আস্তে 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 পরবর্তীতে জানতে পারবো ইনশাআল্লাহ। মিন কবলু, এ কবলু এটা ইসিম ফেলে হারফ, ইসিম ইসিম আলামত কি? মুজাফ হয়েছে মুদফ হয়েছে, আবার হরফে জার হয়েছে। শব্দের শুরুতে কি হওয়া? জি হরফে জার হরফে জারা হওয়া। আচ্ছা, তারপরে মুতাশাবিহান এটা কি ইসিম ফেলে হারফ, ইসিম ইসিম হয়েছে। আলামত কি? তানবির হয়েছে তানবিন হয়েছে। আমরা যদি বলি আজওয়াজুন ইসিম ফেলে হারফ, ইসিম ইসিম হয়েছে। আলামত কি? তানবির হয়েছে তানবিন হয়েছে, মাউসুফ হয়েছে। কি হয়েছে? তানবিন হয়েছে, তানবির মাউসুফ মৌসুফ হয়েছে। মুতাহহারাতুন এটা ইসিম ফেলে হারফ, তাও ইসিম ইসিম তানবির তানবিন হয়েছে। তারপরে আমরা যদি বলি হুম এটা ইসিম ফেলে হারফ, তাও ইসিম জমির হয়েছে এখানে জমির হিসেবে আমরা না বলে এখানে আমরা জমিরও বলতে পারবো। আবার আমরা যদি এটাকে ধরি, আমরা এটাকে কি কি বলতে পারবো বলেন তো? আরেকটা, আমরা এই যে 11 প্রকার আলামত পড়েছি, 11 প্রকারের মধ্যে কোনটার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো বলেন? আরেকটা প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে, বলেন কোন প্রকার? আলিফ লাম হরফে এটা জার ওয়াও আছে না তানবিন মুসনাদি ইলাই মুদাফ মাউসুফ মুসাগ্গার মানসুব তাই মুতাহাররিক মুসান্না মুসনাদুন ইলাইক মাজমু। এই যে কে বলেছেন? মাশাআল্লাহ, কে বলেছেন ভাইজান? মাশাআল্লাহ, আমি জাযাকুমুল্লাহ খায়রান। হ্যাঁ, এটা আমরা মুসনাদে ইলাই হিসেবেও বলতে পারবো, কেননা এর আগের ক্লাসে আমি বলেছিলাম মুক্তাদা যেটা মুসনাদে ইলাই সেটা, এই হুম যেটা কিন্তু তারকিবে এটা মুক্তাদা হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে? জি আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি, নিচে চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্নাল্লাহা, আল্লাহ এটা ইসিম ফেলে হারফ, ইসিম আল্লাহ ইসিম আলিফ শব্দের লাম হয়েছে আলিফ লাম হয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে চলে আসি মাসালান ইসিম ফেলে হারফ, ইসিম তানবির ইসিম হয়েছে তানবিন হয়েছে। তারপরে যদি আমরা দেখি বাউদাতান ইসিম ফেলে হারফ, ইসিম তানবির হয়েছে ইসিম তানবিন হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। চমৎকার হয়েছে ভাইজান, জাযাকুমুল্লাহু খায়রান। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আব্দুল কবির ভাইজান, আপনার মাইক্রোফোনটা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন ভাইজান? ওস্তাদ জি বেনাপোল থেকে বলছি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপর থেকে যদি আমরা শুরু করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাওকাহা, ফাওকা এটা ইসিম ফেলে হারফ, ফাওকাহা ফাওকা এই শব্দটা হচ্ছে ইসিম। আলামত কি? মুদফ হয়েছে। মুজাফ হয়েছে হ্যাঁ, আলামত কি? মুদফ হয়েছে। আচ্ছা, এখানে একটু কোনো কথা ছিল, সেটা হলো যে এই যে আপনার ওয়াকুদুহা এটা কি মুদাফ? ওয়াকুদু, ওয়াকুদু কোথায়? হ্যাঁ, ওয়াকুদুহা এটাও মুদফ। হ্যাঁ, তাজরি তাজরি তারপরে তাজরি, আচ্ছা তাজরি এটা ফেল, তাজরি এটা হচ্ছে ফেল। কবলু। কবলু মুদফ। তো এখন কথা হলো যে মুদাফ, এটা তো আগে ধরছেন, আমি ওখান থেকে নোট করছি, বুঝতে পারি যে মুদাফ হলে সেটা তো ইসিম ঠিক আছে, কিন্তু মুদাফটা চিনবো কিভাবে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। মুদফ চেনার কিছু আলামত আছে, যেমন গতকালকের ক্লাসে আপনাদেরকে আমি মুদফ সম্পর্কে আলোচনা করেছি। যখন কোনো একটা শব্দ আরেকটা শব্দের সাথে সম্পর্কযুক্ত হবে, ঠিক আছে, তখন সেটা মুদফ মুদফে ইলাইয়ে কি হবে? তারকিব হবে, বা মুদফ মুদফে ইলাই হবে। যেমন আমরা গতকালকের ক্লাসে কি বলেছিলাম উদাহরণ দিয়ে? কলামু রশেদিন, রাশেদের কলম। কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। তাহলে কিতাব এই শব্দটাকে কার সাথে সম্পর্কযুক্ত করা হচ্ছে? জাইদের, জায়েদের সাথে। যে জায়েদের কিতাব কার সাথে সম্পর্কযুক্ত করা হচ্ছে? জায়েদের সাথে, জায়েদের কিতাব।
কলমটাকে কার সাথে সম্পর্কযুক্ত করা হচ্ছে? রাশেদের সাথে, রাশেদের কলম। ঠিক আছে, তাহলে একটা শব্দকে যখন আরেকটা শব্দের সাথে সম্পর্কযুক্ত করা হবে তখন সেখানে মুদফ ইলাই হবে। ঠিক আছে, এইটা। এবার আরেকটা কথা বলা যেতে পারে, আমরা অর্থ হিসেবেও মুদফ ইলাই নির্ণয় করতে পারি। আমরা অর্থে যখন দেখব এর আসবে, কি আসবে? এর, এ র বা শুধু র। যেমন রাশেদের, এর আসছে না? রাশেদের কিতাব, রাশেদের কিতাব, বা জায়েদের বই, জায়েদের বই, এর আসছে না? যখন এর আসবে তখন সেখানে মুদফে ইলাই হবে। ঠিক আছে, আর এছাড়াও ইনশাল্লাহ দেখি আজকে ক্লাসের পরে আমি আপনাদের গ্রুপের মধ্যেই একটা টপিক দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেগুলো হচ্ছে লাজিমাতুল ইজাফাত। লাজিমাতুল ইজাফাত মানে ইজাফতের জন্য অপরিহার্য কিছু শব্দ আছে যেগুলো তারকিবে বা যেগুলো বাক্যে আসলে সর্বদাই সেগুলো মুদফ হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, যেমন কবলো, বাদো, ফাউকো, এরকম কিছু শব্দ আছে। এগুলো মোট 23টা মতো শব্দ আছে, 23টা মতো শব্দ যেগুলোকে লাজিমাতুল ইজাফাত বলা হয়। হ্যাঁ, এই শব্দগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এগুলো দেখে আপনারা আসলে মুদফ এবং মুদফ ইলাই এই ধারণাগুলোকে আরো স্পষ্ট করতে পারেন। এটা কি মুদাফ হবে? কোথায়? ফাউ ক, আওয়াকাহা হ্যাঁ হ্যাঁ, ফাউ ক। ফাউ কোন শব্দের অর্থ কি বলেন? ফাউ কোন শব্দের অর্থ হচ্ছে উপরে, আর হা মানে তার। ফাউ ক হা মানে তার উপরে, তার যেটাই উপরে। দেখেন র আসছে, একটা কিন্তু র আসছে, তার উপরে। বিষয়টা বুঝতে পেরেছেন? এটা বুঝছে। হ্যাঁ, এইরকম ভাবে আমাদেরকে মুদফ ইলাই চিনতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আল্লাযীনা, আল্লাযী এটা ইসম ফেল হারফ, ইসম আলিফ লাম। আলিফ লাম হয়েছে। তারপরে আমরা এদিকে চলে আসলে দেখতে পাচ্ছি আল হাক, এটা ইসম ফেল হারফ, ইসম ইসম আলিফ লাম হয়েছে। তারপরে আমরা যদি এখানে দেখি রব্বিহিম, রব্বি এটা ইসম ফেল হারফ, ইসম হারফে জার আসছে মিন। হারফে জার আসছে, আবার এটা মুদফ হয়েছে। ঠিক জি আছে, জি। আচ্ছা। তারপরে আমরা যদি দেখি আল্লাযীনা এটা ইসম ফেল হারফ, ইসম ইসিম, আলামত আলিফ লাম। আলিফ লাম হয়েছে। আচ্ছা, লাফজে আল্লাহ একটু আগে গিয়েছে, মাসালান গিয়েছে। আমরা যদি নিচে চলে আসি ক্যাসিরন, ক্যাসিরন এটা ইসিম ফেলে হারফ, ইসম ইসিম, আলামত কি? তানবীর তানবীর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যদি বাক্যের শেষে চলে আসি আল ফাসিকিন এটা ইসিম ফেলে হারফ, আল ফাসিকিন এটা ইসিম হয়েছে নাকি ফেল হয়েছে নাকি হারফ হয়েছে, কি হয়েছে? ইসিম হয়েছে, আলামত হচ্ছে আলিফ লাম হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভাই তারা হাত তুলেছেন আজকে আমাদের পড়ার জন্য। তো সবাইকে হয়তো বা সুযোগ দিতে পারছি না। ইতিমধ্যেই আমাদের ক্লাসে প্রায় আধা ঘন্টা শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, শুধুমাত্র এই অল্প একটু ইজরা করার মাধ্যমেই আমাদের ক্লাসের অর্ধেক সময় পার হয়ে গিয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ আপনারা যারা হাত তুলেছেন, যারা আজকে ক্লাসে উপস্থিত পড়া বলতে পারেন নাই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে যারা আবার যখন ইজরা হবে, আপনারা যারা বলতে পারেন নাই আপনাদের থেকে আবার শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসেই এরকমভাবে অল্প অল্পভাবে চেষ্টা করব আপনাদের এই ক্লাসের পড়াগুলো পড়ানোর পরে তার পরের দিন আবার ইজরা করানো, যাতে করে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পান, এই বিষয়গুলো আপনাদের কাছে আরও ক্লিয়ার হয় উদাহরণ আকারে, উদাহরণ দিয়ে। ঠিক আছে, আচ্ছা। তো এইবার আজকে আমরা আমাদের আজকের ক্লাসের পড়াতে চলে যাই। আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা অনেকেই ক্লাসের মধ্যে অনেকে উপস্থিত আছেন, বলে ফেলি, এই যে কিতাবটা থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি, এই কিতাবটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা কিতাব,
কিতাবের নাম হচ্ছে আমিনুন নাহু। ছোট্ট একটা কিতাব, কিন্তু এই কিতাবটা এত চমৎকারভাবে লেখা আছে যে কিতাবটার মতো অন্যান্য কিতাব খুব কমই আছে, মানে আমার মতে। হ্যাঁ, এই কারণে আমার কোর্সের ক্লাস বা আমি কোনো ছাত্রকে পড়ালে বা নিজে পড়লেও এই কিতাবটাই সাজেস্ট করি পড়ার জন্য। তো এই কিতাবটা আপনারা প্রত্যেকে আপনাদের সংগ্রহে রাখতে পারেন। আপনারা হয়তো বা আপনাদের এলাকাতে এই কিতাবটা পাবেন না। এই কিতাবটা আমিনুন নাহু অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাব আপনারা হয়তো আপনাদের লাইব্রেরিতে বা অনলাইনেও খুঁজে পাবেন না। তো চিন্তার কারণ নেই, এই কিতাবের পিডিএফ কপিটা আমার কাছে আছে, দাম মাত্র 100 টাকা। তো সেক্ষেত্রে আপনারা এটার পিডিএফ কপিটা আমার কাছে সংগ্রহ করে নিতে পারেন। পরবর্তীতে যে কোনো দোকান থেকে এটা বের করে নিয়ে আপনাদের কাছে রাখতে পারেন, অনেক উপকার হবে আশা করি। তো যাই হোক, যাদের যাদের লাগবে ক্লাস শেষে আপনারা মেসেজ করবেন আমাকে, ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাসে শুরু করি। আমরা আমাদের আজকের দ্বিতীয় ক্লাস শুরু করি। আমরা এর আগে গত ক্লাসে ইসিমের আলামত নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ইসিমের আলামত যে 11টি, সেই ইসিমের আলামত 11টি নিয়ে আলোচনা করেছিলাম। যে আলিফ লাম হারফে জার তানবিন, মুসনাদ ইলাই মুদফ মাউসুফ, মুসাগ্গার মানসুব তাই মুতাহাররিক মুসান্না এবং মাজমু, এগুলো ইসিমের আলামত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা ফেলের যে আলামত, ফেল কিভাবে আমরা চিনব, ইসিম আমরা চিনলাম, তাহলে ফেল আমরা কিভাবে চিনব, কোনটা ফেল? এই ফেলেরও আলামত আছে। এই ফেলের আলামত হচ্ছে 8টি। কয়টি? 8টি। 1 নম্বর হচ্ছে কদ হওয়া, মানে শব্দের শুরুতে কদ হওয়া, যেমন কদ দরবা, কদ নাসরা, কদ সামিয়া, কদ কতালা, এইরকম শব্দের শুরুতে কি হওয়া? কদ হওয়া। 2 নম্বর হচ্ছে শব্দের শুরুতে সিন হওয়া, যেমন সায়া দরিবু, সায়াম সুরু, সায়াসমাউ, এইরকম শব্দের শুরুতে কি হওয়া? সিন হওয়া। 3 নাম্বার হচ্ছে সাউফা হওয়া, শব্দের শুরুতে কি হওয়া? সাউফা হওয়া, যেমন সাউফা ইয়াদরিবু, সাউফা ইয়াদরিবু। 4 নম্বর হচ্ছে হরফে জাজম হওয়া, মানে জজম বিশিষ্ট হরফ হওয়া, যেমন লাম ইয়াদরিব, কি হওয়া? হরফে জাজম হওয়া, যেমন লাম ইয়াদরিব। 5 নাম্বার হচ্ছে দমিরে মারফুআয়ে মুত্তাসিল হওয়া, দমিরে মারফুআয়ে মুত্তাসিল হওয়া, দমিরে মারফুআয়ে মুত্তাসিল হওয়া, যেমন দরবাতা, দরবতি, দরবতু। 6 নাম্বার হচ্ছে তায়ে সাকিন হওয়া, শব্দের শেষে সুকুন যুক্ত তা হওয়া, যেমন দরবাত, শব্দের শেষে লম্বা তা এবং সাকিন যুক্ত তা। 7 নাম্বার হচ্ছে আমর হওয়া, যেমন ইদরিব, এবং 8 নাম্বার হচ্ছে নাহি হওয়া, যেমন লা তাদরিব, নাহি মানে নিষেধ সূচক হওয়া, আর আমর মানে আদেশ সূচক হওয়া। তাহলে এই যে 8টা আলামত পড়লাম, কদ সিন সাউফা হরফে জাজম দমিরে মারফুয়ে মুত্তাসিল তায়ে সাকিন আমর নাহি, এই 8টা আলামত হচ্ছে ফেলের আলামত। এই 8টা আলামতের মধ্যে কোনো আলামত যদি কোনো শব্দের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে বুঝে ফেলতে হবে যে সেই শব্দটা হচ্ছে একটা ফেল। আমরা এর পূর্বে যেমন ইসিমের মধ্যে দেখলাম যে যে কোনো শব্দের মধ্যে যদি এই 11টা, যে 11টা আমরা ইসিমের আলামত পড়লাম, এই 11টা আলামতের কোনো একটা আলামত থাকে, তাহলে সেই শব্দটা কী হয়েছে? ইসিম হিসেবে গণ্য হয়েছে। ঠিক অনুরূপভাবে এই যে 8টা শব্দ, এই 8টা শব্দের আলামত যেটা, এই আলামত যদি 8টা আলামতের কোনো আলামত যদি কোনো শব্দের মধ্যে থাকে, তাহলে সেই শব্দটা কি? ফেল হিসেবে অন্তর্ভুক্ত হবে। তো আমরা আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে ইসিমের আলোচনা করেছি, ইসিমের তামরিন করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী কালকের ক্লাসে ইসিম ফেল হারফ একসাথে আমরা তামরিন করব, একসাথে অনুশীলন করব, কোরআন থেকে একসাথে ইজরা করব ইনশাআল্লাহ। আশা করি আমাদের এই ইজরা করার পরে ইসিম ফেল হারফ নিয়ে কোনো অসুবিধা বা কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আচ্ছা, তো এইবার চলে আসি আমাদের ইসিম ফেল হারফ শেষ হওয়ার পরে যে আলোচনা, নতুন একটা ফাসল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাসল, তা হচ্ছে কালেমা। কালেমা 2 প্রকার। কালেমা কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মরব এবং 2 নম্বর হচ্ছে মাবনি। 1 নম্বর হচ্ছে মরব এবং 2 নম্বর হচ্ছে মাবনি। আমাদের নাহুর জগতে এই মোরব এবং মাবনি অনেক গুরুত্বপূর্ণ। ইসিম ফেল হারফ যতটুকু গুরুত্বপূর্ণ, তার পরপরই মোরব এবং মাবনি অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, মোরব কি এবং মাবনি কি, এ বিষয়ে আমরা একটু আলোচনা করি। মোরব কাকে বলে দেখেন, বলছে তা এমন কালেমাকে বলা হয়
যার পূর্বে বিভিন্ন আমেল আসার কারণে এর শেষের অবস্থার পরিবর্তন হয়। মানে যেই শব্দের পূর্বে বিভিন্ন আমেল আসবে এবং এসে কি করবে, শব্দটার শেষে পরিবর্তন করবে। পরিবর্তন মানে কখনো জবর দিবে, কখনো জের দিবে, কখনো পেশ দিবে। মানে জবর জের পেশের পরিবর্তনটা সাধন করবে কে? মুরবে। মুরবেই এই পরিবর্তন সাধন করবে। কে করবে? আমেলে করবে। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ বলছে, দেখেন একটু ভালো করে লক্ষ্য করলে বলছে জা আনি জাইদুন, কি হচ্ছে? পেশ হচ্ছে। তারপরে কি বলছে দেখেন, র আইতু জাইদান, কি হচ্ছে? জবর হচ্ছে। তারপরে কি বলছে দেখেন, মারার তু বি জাইদিন, কি হচ্ছে? জের হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা পেশ দেখতে পাচ্ছি, জবর দেখতে পাচ্ছি এবং জের দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে কেন পেশ হলো? জাইদুন কেন হলো? কারণ জাইদুনের পূর্বে যা আনি ফেল এসেছে। এই ফেল এসে কি করেছে? তারপরে জাইদুনকে ফাইল হিসেবে পেশ প্রদান করেছে। এই কারণে জাইদুন কি হয়েছে? পেশ বিশিষ্ট হয়েছে। তারপরে যদি আমরা দেখি রআইতু জাইদান, জাইদান শব্দের শুরুতে রআইতু ফেল ফাইল এসেছে। এই ফেল ফাইল আসার কারণে জাইদান মাফুল হিসেবে জবর বিশিষ্ট হয়েছে। কি হয়েছে? মাফুল হিসেবে জবর বিশিষ্ট হয়েছে। তারপরে যদি আমরা দেখি মারারতু বি জাইদিন, জাইদের শুরুতে বা হরফে জার এসেছে। এই বা হরফে জার আসার কারণে জাইদিন কি হয়েছে? জের বিশিষ্ট হয়েছে। মানে এক কথায় যে শব্দের পূর্বে বিভিন্ন আমেল আসার কারণে এর শেষের অবস্থার পরিবর্তন হবে তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় মুরব। তাকেই কি বলা হয়? মুরব। এবার যদি আমরা চলে আসি মাবনি কাকে বলে, দেখেন এইখানে বলছে মাবনি তা এমন কালেমাকে বলা হয় যার পূর্বে বিভিন্ন আমেল আসার পরেও এর শেষের অবস্থার কি হবে না? কোনো পরিবর্তন হবে না। মানে মুরব যেটা, মাবনি তার বিপরীত। মুরবে বিভিন্ন আমেল আসার পরেও এর শেষের অবস্থা কি হবে? পরিবর্তন হবে। আর মাবনি কি? যার পূর্বে বিভিন্ন আমেল আসার পরেও এর শেষের অবস্থার কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে মাবনি। যেমন এইখানে উদাহরণে বলছে কি দেখেন, জাআনি হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বি হাউলাই। তাহলে জাআনি, রাআইতু, মারারতু বি, বিভিন্ন আমেল আসার পরেও হাউলাই কিন্তু একই অবস্থাতে আছে। এর মধ্যে কোনো পরিবর্তন সাধন হয়নি। জবর জের পেশের কোনো পরিবর্তন সাধন হয়নি। জবর জের পেশ পরিবর্তন হয়নি। হাউলাই, হামজার নিচে জের আছে তো জের আছেই, এটা কখনো পেশ জবর এগুলো কিছু হয়নি। মানে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাই হচ্ছে মাবনি। সেটাই কি? সেটাই হচ্ছে মাবনি। আচ্ছা, তাহলে আমরা মুরব এবং মাবনি এর আমরা সংজ্ঞা জানলাম। এখন এখানে জ্ঞাতব্যতে একটা কথা বলছে, দেখেন বলছে সমস্ত হরফ হচ্ছে মাবনি। তাহলে আমরা যে কালেমার মধ্যে পড়লাম ইসিম, ফেল এবং হারফ, ইসিম, ফেল এবং হারফ, এই ইসিম ফেল হারফের মধ্যে হারফ যতগুলো আছে, আরবি ভাষায় যতগুলো হারফ আছে সকল হারফ হচ্ছে মাবনি। বুঝতে পেরেছেন? তাহলে আরবি ভাষায় যতগুলো হারফ আছে সকল হারফ হচ্ছে মাবনি। 2 নাম্বার এখানে কি বলছে দেখেন, এইখানে বলছে ফেইলে মাদি, ফেইলে মাদি। এই যে আমরা মিজানের মধ্যে বা সরফের মধ্যে আমরা ফেল পড়েছি, যেমন ফেইলে মাদি, ফেইলে মুদরে, ফেইলে আমর, ফেইলে নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুল, অনেক ফেল আমরা পড়েছি। কিন্তু এই ফেলগুলোর মধ্যে হতে ফেইলে মাদি মানে অতীত কালবাচক ফেল, ফেইলে মাদি, এই ফেইলে মাদি হচ্ছে মাবনি। এই ফেইলে মাদি কি? এই ফেইলে মাদি হচ্ছে মাবনি। তারপরে কি দেখেন, তারপর হচ্ছে আমর হাদের মারুফ, আমর হাদের মারুফ এর সিগাগুলো মাবনি। এবং 3 নাম্বার হচ্ছে কি, ফেইলে মুদরে হচ্ছে জমা মুয়ান্নাস এর নুন এবং তাকিদের নুনের সাথে মাবনি। ঠিক আছে, তাহলে সমস্ত হরফ হচ্ছে মাবনি। আর ফেলের মধ্যে হতে ফেলে মাদি, আমর হাজের মারুফ এবং ফেলে মুদরে
এই ফেলে মুদরের মধ্যে জবাব মুয়ান্নাসের নুন এবং তাকিদে নুনের সাথে মাবনি। তাহলে এই হচ্ছে ইসিম ফেল এবং হারফের মধ্যে হতে মাবনি এর আলোচনা। ঠিক আছে, আমরা মুরব এবং মাবনি এর আলোচনা সাময়িকভাবে জানলাম। এর পরের আলোচনা আমরা কি পড়ব? আকসামুল ইসিম, ইসিমের প্রকার সমূহ। এই যে আমরা ইসিমকে পড়লাম, ইসিমের আলামত জানলাম, এই ইসিমটাই মূলত দুই প্রকার। এই ইসিমগুলোই মূলত হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুতামাক্কিন এবং দুই নম্বর হচ্ছে গায়রে মুতামাক্কিন। আচ্ছা, মুতামাক্কিন এবং গায়রে মুতামাক্কিন বলতে কি বোঝায় তা আমরা এখন জানব। এইখানে বলছে ইসমে গায়রে মুতামাক্কিন হচ্ছে মাবনি, ইসমে গায়রে মুতামাক্কিন হচ্ছে মাবনি এবং ইসমে মুতামাক্কিন হচ্ছে মুরব। ইসমে গায়রে মুতামাক্কিন হচ্ছে মাবনি এবং ইসমে মুতামাক্কিন হচ্ছে মুরব। এবার আমরা নিচে চলে আসি, এইখানে ইসমে গায়রে মুতামাক্কিনের আলোচনায়। এইখানে বলছে ইসমে গায়রে মুতামাক্কিন তা এমন ইসিমকে বলা হয় যা মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখে। তাহলে যেই ইসিমগুলো মাবনি আসলি মানে মূল মাবনি মানে যেগুলো কখনো এরব গ্রহণ করবে না, মানে তার পূর্বে আমেল আসার পরেও এর শেষের অবস্থা পরিবর্তন হবে না, এগুলো হচ্ছে মাবনি আসলি। এগুলো কি? এগুলো হচ্ছে মাবনি আসলি। তাহলে যেই ইসিমগুলো কি হচ্ছে মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখে তাকে বলে ইসমে গয়রে মুতামাক্কিন। তাকে কি বলে? তাকে বলে ইসমে গয়রে মুতামাক্কিন। এই মাবনি আসলি হচ্ছে তিনটি। এই মাবনি আসলি কয়টি? তিনটি, যেটা একটু আগে আমরা জ্ঞাতব্যতে পড়েছি। এক নম্বর হচ্ছে ফেলে মাদি, দুই নম্বর হচ্ছে আমর হাজের মারুফ এবং তিন নম্বর হচ্ছে সমস্ত হুরুফ, মানে যেটা একটু আগে আমরা পড়লাম। এগুলো হচ্ছে মাবনি আসলি। ঠিক আছে। আর ইসমে গয়রে মুতামাক্কিন এর অপর নাম কি? ইসমে মাবনি, মানে ইসমে গয়রে মুতামাক্কিন যেগুলো হবে এগুলোও মাবনি, ইসমে গয়রে মুতামাক্কিনগুলোও মাবনি। তো এই গেল ইসমে গয়রে মুতামাক্কিনের আলোচনা। এইবার যদি ইসমে মুতামাক্কিন দেখি, বলছে ইসমে মুতামাক্কিন কি? তা এমন ইসিমকে বলা হয় যা মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখে না। তাহলে যেই ইসিমগুলো মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখবে না, মানে ফেলে মাদি হবে না, আমর হাজের মারুফ হবে না, সমস্ত হুরুফ হবে না, সেগুলোই কি? ইসমে মুতামাক্কিন মানে মুরব। সেগুলোই ইসমে মুতামাক্কিন মানে মুরব। ঠিক আছে। আচ্ছা, এখন একটু আগে যে আমরা পড়লাম ইসমে গয়রে মুতামাক্কিনের অপর নাম কি? মাবনি। এই ইসমে গয়রে মুতামাক্কিন বা ইসমে মাবনি হচ্ছে 8 প্রকার। কি? কয় প্রকার? 8 প্রকার। এইখানে একটা জিনিস লক্ষণীয়, ভালো করে আপনারা লক্ষ্য করেন, আমরা বারবারই বলছি ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে মাবনি। কি বলছি আমরা? ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে মাবনি, বারবার কিন্তু আমরা ইসিম বলছি। এই কারণে এই ইসমে গয়রে মুতামাক্কিন যে 8 প্রকার, এই 8 প্রকারই ইসিমের অন্তর্ভুক্ত হবে। এ কারণে কিছু কিছু লেখক সাহেব, কিছু কিছু মুসান্নিফে কেরাম তারা কি করেছেন, এই ইসিমের আলামতের মধ্যে ইসমে গয়রে মুতামাক্কিন যে 8 প্রকার সেগুলোকেও অন্তর্ভুক্ত করেছেন। যেমন তার মধ্যে আছে ইসমে দমির, ইসমে ইশারা, ইসমে মাউসুল। একটু আগেই যখন আমরা ইজরা করলাম, এক ভাই বলল আল্লেদি, এটা আলামত হিসেবে তিনি বলেছেন ইসমে ইশারা, ইসমে মাউসুল বলেছেন তিনি। তো তার কথা ঠিকই আছে। ঠিক আছে। তাহলে ইসমে দমির, ইসমে ইশারা, ইসমে মাউসুল, ইসমে ফেইল, ইসমে সাউত, ইসমে দরফ, ইসমে কেনাই, মুরাক্কাবে বেনাই, এগুলো সকল কিছু কি ইসিমের আলামত হিসেবে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে। তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যেখানে ছিলাম ইসমে গয়রে মুতামাক্কিনের অপর নাম কি? ইসমে মাবনি। এগুলো কিন্তু সবগুলো মাবনি, মানে এগুলো তার পূর্বে বিভিন্ন আমেল আসলেও এগুলো শেষ কিন্তু কখনো পরিবর্তন হবে না, এগুলো জবরজের পেশ গ্রহণ করবে না। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। এক নম্বরে এইখানে বলছে ইসমে দমির। এই ইসমে দমিরের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ। দমির প্রত্যেকটা হরফের মধ্যেই মনে হয় যে দমির থাকে, প্রত্যেকটা ফেলের মধ্যেই মনে হয় যে কি থাকে? দমির থাকে। সুতরাং দমিরের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ, আমাদেরকে অনেক ভালোভাবে দমিরগুলোকে জানতে হবে, অন্যথায় আমরা দমির সহজে বের করতে পারবো না, চিনতে পারবো না।
তো এইখানে ইসমে দমির কাকে বলে সেটা দেখেন, বলছে তা এমন ইসিমকে বলা হয় যা মুতাকাল্লেম মানে বক্তা, মুতাকাল্লেম মানে বক্তা, মুখাতেব মানে উপস্থিত ব্যক্তি এবং গয়েব মানে অনুপস্থিত ব্যক্তিকে নির্দেশ করে। ঠিক আছে, যেমন আনা মানে কি আমি, আংতা মানে তুমি, হুয়া মানে সে। ঠিক আছে, তাকেই কি বলে দমির বলে। এক কথায় নামের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেগুলোই হচ্ছে দমির। আমরা বাংলায় যেগুলোকে সর্বনাম বলি না, নামের পরিবর্তে ব্যবহার হয়, যেমন তুমি, সে, তারা, তাদের, আমরা বাংলায় এগুলোকে কি বলি? সর্বনাম বলি। এই বাংলার সর্বনামকেই আরবিতে বলে দমির। আরবিতে কি বলে? দমির, যেগুলো নামের পরিবর্তে ব্যবহার হয়, যেমন আনা মানে আমি, আংতা মানে তুমি, হুয়া মানে সে, হুম মানে তারা, এরকম। তো এই দমির এগুলো হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার দমিরে মারফুআয়ে মুত্তাসিল, 2 নাম্বার দমিরে মারফুআয়ে মুনফাসিল, 3 নাম্বার দমিরে মানসুবে মুত্তাসিল, 4 নাম্বার দমিরে মানসুবে মুনফাসিল এবং 5 নাম্বার হচ্ছে দমিরে মাজরুরে মুত্তাসিল। এই 5 প্রকার, এই প্রত্যেক প্রকারে 14টা করে সিগা আছে। কয়টা? 14টা করে। তাহলে 5 প্রকারে 5 14 70টা সিগা আছে। তাহলে দমিরে মোট এই 70টা সিগা নিয়ে আলোচনা করবে। আচ্ছা, তাহলে প্রথম প্রকার যে দমির সেটা কি? দমিরে মারফুআয়ে মুত্তাসিল। তাহলে যে দমির সমূহ ফেলের সাথে মিলিত হয় এবং ওই ফেলের ফাইল হয়। তাহলে যেই দমির সমূহ ফেলের সাথে মিলিত হবে এবং ফেলের সাথে মিলিত হয়ে ওই ফেলেরই ফাইল হবে, সেগুলোকে বলা হয় দমিরে মারফুআয়ে মুত্তাসিল। যেমন এখানে উদাহরণে বলছে দরবা, দরবা, দরবু, দরবাত, দরবাতা, দরবানা। এই যে এর মধ্যে যে জমিরগুলো আছে, এই দমিরগুলোই হচ্ছে দমিরে মারফুআয়ে মুত্তাসিল। মানে কি? যেগুলো ফেলের সাথে মিলিত হবে এবং ওই ফেলের কি হবে? ফাইল হবে, এগুলোকে বলা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল। 2 নাম্বার যে জমির সমূহ সেগুলোকে কি বলে? জমিরে মারফুআয়ে মুনফাসিল। মানে যেই জমির সমূহ কোনো কালেমার সাথে মিলিত হবে না, একা একাই থাকবে, বরং নিজেই একটি পরিপূর্ণ কালেমা হবে। নিজে একটি কি হবে? পরিপূর্ণ কালেমা হবে, কারোর সাথে মিলবে না, একা একাই কালেমা হবে। তাকে কি বলে? তাকে জমিরে মারফুয়ে মুনফাসিল বলে। আর এগুলো তারকিবে মুবতাদা হিসেবে ব্যবহার হবে, যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। এই 14টা দমিরকে বলা হয় দমিরে মারফুআয়ে মুনফাসিল, যেগুলো পৃথকভাবে আলাদাভাবে কি হয়? ব্যবহার হয়, ফেলের সাথে মিলে ব্যবহার হয় না, এবং এগুলো তারকিবে মুবতাদা হিসেবে ব্যবহার হয়। 3 নাম্বার যে জমির সেগুলো হচ্ছে দমিরে মানসুবে মুত্তাসিল। যেই জমির সমূহ ফেলের সাথে মিলিত হয় এবং ওই ফেলের মাফুল হবে। কি হবে? মাফুল হবে। একটা ফেলের সাথে মিলিত হবে এবং ওই ফেলের ফাইল হবে, সেটা হচ্ছে মারফু মুত্তাসিল, দমিরে মারফু মুত্তাসিল। আর যেই জমির সমূহ ফেলের সাথে মিলিত হবে এবং ওই ফেলের মাফুল হবে, সেটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। ঠিক আছে, এই পার্থক্যটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 3 নাম্বার জমির যেগুলো ফেলের সাথে মিলিত হবে এবং ওই ফেলের মাফুল হবে, যেমন দরবাহু, দরবাহুমা, দরবাহুম, দরবাহা, দরবাহুমা, দরবাহুন্না, দরবাকা, দরবাকুমা, দরবাকুম, দরবাকি, দরবাকুমা, দরবাকুন্না, দরবানি, দরবানা। ঠিক আছে, এইখানে কি বলছে দেখেন, ইহা কখনো হরফের সাথেও মিলিত হতে পারে, যেমন ইন্নাহু, ইন্নাকা, ইন্নানি, হরফের সাথেও এই জমিরগুলো মিলিত হতে পারে, এই কথাটা এখানে বলে দিচ্ছে। 4 নাম্বার যে জমির সেগুলো কি? দমিরে মানসুবে মুনফাসিল। মানে যেই জমির সমূহ কোনো কালেমার সাথে মিলিত হয় না, বরং নিজেই পরিপূর্ণ একটি কালেমা হবে, আর এগুলো কি হবে? মাফউল হবে। কি হবে? মাফউল হবে। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, কি পড়ি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে এই যে ইয়াকা দমিরটা পড়তেছি, এই দমিরটা হচ্ছে দমিরে মানসুবে মুনফাসিল। ঠিক আছে, যেমন এখানে উদাহরণে বলছে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না।
ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। আর পঞ্চম নাম্বার যে জমির সেগুলো হচ্ছে দমিরে মাজরুরে মুত্তাসিল। তাহলে যে জমির সমূহ হরফে জার অথবা মুজাফের সাথে মিলিত হয় সেই জমিরকে বলা হয় দমিরে মাজরুরে মুত্তাসিল, যেটা হরফে জারের সাথে মিলিত হবে অথবা মুজাফের সাথে মিলিত হবে। যেমন লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লানা। ঠিক আছে, তাহলে এই গেল জমিরের 5 প্রকারের আলোচনা। অনেকের কাছে হয়তো একটু জটিল লাগতে পারে, কঠিন মনে হতে পারে, তো এগুলো আপনারা পড়ে ফেলবেন, পড়লেই দেখবেন যে এগুলো আপনাদের কাছে সহজ লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার যদি আমরা চলে আসি 2 নাম্বার প্রকার ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে মাবনি, সেটা হচ্ছে ইসমে ইশারা। সেটা কি? ইসমে ইশারা। তা এমন ইসিমকে বলা হয় যার মাধ্যমে কোনো বস্তুর প্রতি ইশারা ইঙ্গিত করা হয়। তাহলে যার মাধ্যমে কোনো বস্তুর প্রতি ইশারা ইঙ্গিত করা হয় তাকে কি বলে? ইসমে ইশারা বলে। তাহলে এই ইসমে ইশারা কয়েকটি শব্দর মাধ্যমে কি করা হয়? ইশারা ইঙ্গিত করা হয়। সেগুলো হচ্ছে দা, দানে, দাইনে, তা, তি, তিহ, দিহ, দিহি, তিহি, তানে, তাইনে, উলা, উলাই। তাহলে এই সমস্ত ইসিমের মাধ্যমে কি করা হয়? বস্তুর প্রতি ইশারা বা ইঙ্গিত করা হয়, যার কারণে এগুলোকে কি বলা হয়? ইসমে ইশারা বলা হয়। ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে মাবনির তৃতীয় প্রকার হচ্ছে ইসমে মাউসুল। কি? ইসমে মাউসুল। তা এমন ইসিমকে বলা হয় যার পরে একটি জুমলা বা বাক্য হবে যাকে উহার সিলা বলা হয়। কি বলা হয়? সিলা বলা হয়। আর মাউসুল এবং সিলা মিলে কোনো বাক্যের একটা অংশ হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইসমে ইশারা এবং মুশারুন ইলাই, এই ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে কি হতে পারে? বাক্যের পরিপূর্ণ বাক্য কখনো কখনো হতেও পারে। ঠিক আছে, কিন্তু ইসমে মাউসুল যেটা, ভালো করে লক্ষ্য করতে হবে, ইসমে মাউসুল যেটা, এই ইসমে মাউসুল কিন্তু কখনোই পরিপূর্ণ জুমলা হতে পারবে না, বরং এটা কি হবে? জুমলার একটা অংশ হবে। ঠিক আছে, কি হবে? বাক্যের একটা অংশ হবে। ইসমে মাউসুল এবং সিলা মিলে বাক্যের একটা অংশ হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ইসমে মাউসুলগুলো দেখেন কি বলছে? আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতাইনে, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন, আইয়াতুন। এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলা হয় কি? ইসমে মাউসুল। কি বলা হয়? ইসমে মাউসুল। আচ্ছা, এবার আমরা যদি নিচে চলে আসি 4 নম্বর প্রকার, দেখেন কি বলছে? ইসমে ফেল। কি বলছে? ইসমে ফেল। এগুলো কিন্তু ফেল না, ইসমে ফেল। ঠিক আছে, ফেলের মতো মনে হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে ইসমে ফেল। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো ইসমে ফেল কি? তা এমন ইসিমকে বলা হয় যা ফেল এর অর্থে ব্যবহৃত হয়, যা ফেল এর অর্থে ব্যবহৃত হয়। আর ইহা 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে আমর হাজেরের অর্থে ব্যবহৃত ফেল, এবং 2 নাম্বার হচ্ছে ফেলে মাদির অর্থে ব্যবহৃত ফেল। আমর হাজেরের অর্থে ব্যবহৃত ফেল যেমন রুয়াইদা মানে অবকাশ দাও বা ঢিল দাও, ছাড় দাও। বালুহা মানে ছেড়ে দাও। হাইয়াহাল মানে এসো। হালুম্মা মানে এসো। ঠিক আছে, তাহলে এইগুলোকে বলা হয় আমর হাজের এর অর্থে ইসমে ফেল। কি বলা হয়? আমর হাজের এর অর্থে ইসমে ফেল। আর খ নাম্বার কি বলছে দেখেন, দ্বিতীয় প্রকার ফেলে মাদি এর অর্থে, যেমন হাইহাতা মানে দূর হয়েছে, সাত্তানা মানে পৃথক হয়েছে। তাহলে এগুলো ফেলে মাজি এর অর্থে মূলত ইসমে ফেল। এগুলো ফেল না, এগুলো কি? ইসমে ফেল। আচ্ছা, যদিও এগুলোর আলোচনাটা, এই ইসমে ফেলের আলোচনাটা সাধারণত একটু কম পাওয়া যায় বা একটু কম হয়। আচ্ছা, পঞ্চম প্রকার সেটা কি? পঞ্চম প্রকার সেটা হচ্ছে ইসমে সৌত। ইসমে সৌত। সৌতুন শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। সৌতুন শব্দের অর্থ কি? আওয়াজ। ঠিক আছে, তাহলে ইসমে সৌত কাকে বলে? তা এমন ইসিমকে বলা হয় যা কোনো আওয়াজ বা ধ্বনি প্রকাশ করে। তাহলে যেটা কোনো আওয়াজ বা ধ্বনি প্রকাশ করে তাকে বলা হয় ইসমে সৌত। যেমন উফ, মানুষের আওয়াজ ব্যথা পেলে বলে উফ, বা উহ, মানুষের আওয়াজ ব্যথা পেলে বলে থাকে।
ঠিক আছে, যেমন বা খ বা না খ এটা হচ্ছে উটের আওয়াজ, উটের ডাক। গ ক এটা হচ্ছে কাকের ডাক। এই রকম যে কোনো আওয়াজ, সে আওয়াজকে এগুলোকে কি বলে, সৌতের অন্তর্ভুক্ত। আর যে সৌত হক সেগুলো সকল সৌত ইসিমের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই কারণে এগুলোকে ইসমে সৌত হিসেবে নামকরণ করা হয়েছে। তাহলে ইসমে গয়রে মুতামাকিন, ইসমে মাবনির 8 প্রকারের মধ্যে আমরা পঞ্চম প্রকারের আলোচনা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তাহলে বাকি 3 প্রকার যেটা আছে ইসমে গয়রে মুতামাক্কিনের আলোচনা, সেটা আমরা পরবর্তী ক্লাসে শেষ করব। তো আজকের ক্লাসে আমরা এই ইসমে গয়রে মুতামাক্কিন পর্যন্তই আলোচনা রাখছি। আজকের ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ ফেলের আলামত, মোরব, মাবনি, মাবনি এর আলামত, মাবনি এর প্রকার, এছাড়া ইসমে গয়রে মুতামাক্কিনের যে 8 প্রকার তার মধ্যে ইসমে দমির, ইসমে দমিরের 5 প্রকার, ইসমে ইশারা, ইসমে মাউসুল, ইসমে ফেল এবং ইসমে সৌত সম্পর্কে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। কালকের ক্লাসে ইনশাল্লাহ আমরা ইসিম ফেল হারফ নিয়ে ইজরা করব এবং মুরব মাবনি নিয়েও হালকা পাতলা ইজরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। এখন আজকের ক্লাসে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের হ্যান্ডটা রাইজ করবেন, আমি একে একে আপনাদেরকে বলার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আসসালামু আলাইকুম। বলেন বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা যে আগে একটু পড়ছিলাম যে ইসমে ইশারা, আমরা তো ইসমে ইশারা পড়ছিলাম যে হাজা, জালিকা ইত্যাদি। এখন এখানে তো দেখছি যে ইসমে ইশারা দিয়ে যা, জানে, তাইনে এগুলি দেওয়া। হ্যাঁ, যেমন দা, এই দা শব্দের শুরুতে হায়ে তাম্বি, নিকটবর্তী অর্থ বোঝানোর জন্য হা যোগ করা হয়। এই হাকে বলা হয় হায়ে তাম্বি। কি বলা হয়? হায়ে তাম্বি। এই হায়ে তাম্বি যোগ করে শব্দটাকে কি বলে? হাদা। কি বলে? হাদা। মূলত শব্দটা ইসমে ইশারা কি? দা, কিন্তু হায়ে তাম্বি নিকটবর্তী অর্থ বোঝানোর জন্য যে হাটাকে যুক্ত করা হয়, এই হাকে বলা হয় হায়ে তাম্বি, যুক্ত করে হাজা বলা হয়। মূলত এগুলো ইসমে ইশারারই শব্দ, কখনো হা, কখনো জাল, এরকম এগুলো জালিকা এগুলো যোগ করা হয়। ঠিক আছে, এখন যদি আমরা যদি হরফে তানবি যেটা আপনি বলছেন, হ্যাঁ, এটা যদি যুক্ত ছাড়া যদি জানে বা তানে বলি, তাহলে সেটা কি সঠিক হবে? সঠিক বেঠিকের কথা না। এখন আপনার হা যা হচ্ছে একটা পরিপূর্ণ অর্থ। ঠিক আছে, আপনি যা মানে কি, যা মানে কিন্তু আপনি কোনো অর্থ পাচ্ছেন না, কিন্তু আপনি যখন হা যুক্ত করছেন, করে হায়ের সাথে যা যুক্ত করছেন, হয়ে যাচ্ছে হাজা, মানে ইহা, একটা অর্থ চলে আসছে। আপনি অর্থ ছাড়া তো বাক্য তৈরি করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারেন নাই? জি। আচ্ছা, ঠিক আছে। ইসমে মুতামাক্কিন, এই ইসমে মুতামাক্কিন যেটা হচ্ছে যে যেটা মাবনি আসরের সাথে সাদৃশ্য রাখে, এটা মাবনি আসরের সাথে সাদৃশ্য কিভাবে রাখবে এটা জানলে তো ভালো হতো। ইসমে মুতামাক্কিন যেটা মাবনি আসলির সাথে সাদৃশ্য রাখে না, রাখলে তো মাবনি আসলির সাথে সাদৃশ্য রাখলে তো এটা মাবনি হয়ে যাবে। ইসমে মুতামাক্কিন মানে যেটা মাবনি আসলির সাথে সাদৃশ্য রাখবে না, মানে মাবনি আসলি যে আমরা 3 প্রকার পড়লাম, ইসমে ফেল, ইসমে ফেল বলতে ফেলে মাদি, আমর হাজের মারুফ এবং সমস্ত হুরুফ। মানে ফেলে মাজিয়ের কোনো সিগা হবে না, আমর হাজের মারুফের কোনো সিগা হবে না, কোনো হরফের মধ্যে হবে না। এগুলো ছাড়া যদি কোনো শব্দ হয়, তাহলে সেগুলো কি, এই যে সেগুলো ইসমে মুতামাক্কিনের অন্তর্ভুক্ত, মানে মুরবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, জানতে চাচ্ছিলাম যে গায়রে মুতামাক্কিন যেটা, হ্যাঁ। যে মাবনি আসরের সাথে সাদৃশ্য রাখে, সাদৃশ্য রাখে, হ্যাঁ, এখন সাদৃশ্য রাখে, কিভাবে- সাদৃশ্য রাখে, এই কিভাবে জিনিসটা বুঝেন। ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে গয়রে মুতামাক্কিন মানে যেটা মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখবে। তাহলে ইসমে গয়রে মুতামাক্কিন, এই যে এগুলো কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 কিভাবে প্রকার। সাদৃশ্য রাখবে ওটা তো একটু বুঝতে পারছিলাম। আচ্ছা, ইসমে গয়রে মুতামাক্কিন এটাই তো মাবনি, ইসমে গয়রে মুতামাক্কিনটাই তো মাবনি ভাই। এখানে আপনি প্যাচ লাগাই ফেলেছেন, এখানে একটু ভালো করে দেখেন। ইসমে গয়রে মুতামাক্কিন যেটা, ঠিক আছে, জি। এই ইসমে গয়রে মুতামাক্কিন এটা মাবনি আসলির সাথে সাদৃশ্য রাখবে না। ঠিক আছে, মানে জি। এটা ইসমে মুতামাক্কিন, এটা মুরব। আর ইসমে গয়রে মুতামাক্কিন এটাই হচ্ছে মাবনি আসলি।
মাবনি আসলি ইসমে গয়রে মুতামাক্কিন একই জিনিস, ঠিক আছে? মানে মাবনি আসলি জি। এটাও মাবনি, ইসমে গয়রে মুতামাক্কিন যেগুলো সেটাও জি। মাবনি, মানে মূল উদ্দেশ্য এটা হচ্ছে মাবনি, জি। মানে এগুলো এরব গ্রহণ করবে না। তো এই হিসেবে মাবনির জি। প্রকার এইখানে ইসমে গয়রে মুতামাক্কিনের হচ্ছে 8টা আর মাবনি আসলির হচ্ছে 3টা, এই মোট 11টা। এই 11 প্রকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এগুলো মাবনি, মানে এগুলো কোনো প্রকার এরব গ্রহণ করবে না। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, বারাকাল্লাহু ফিকুম। ঠিক আছে। আচ্ছা, তাজুল ইসলাম, এমডি তাজুল ইসলাম ভাইজান বলেন। হাত তুলেছেন, কিছু বলার থাকলে বলেন, কোনো অসুবিধা সমস্যা থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ জি, আমার এই জমির বিষয়ে আর কি একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমরা পড়লাম যে জমিরে মানসুব মুত্তাসিল, জরবানি জরবানা এগুলো ইন্না এর সাথে যুক্ত হয়। হ্যাঁ, যদি ইন্না এর সাথে যুক্ত হয় তাহলে তো এগুলো ফেল থেকে ইসিম। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, শুধু ইন্না না, এখানে কি বলছে একটু ভালো করে দেখেন। এইখানে বলছে ইহা কখনো কখনো হরফের সাথেও যুক্ত হতে পারে, হরফ। এইখানে ইন্না দিয়ে আপনাকে একটা উদাহরণ দিয়েছে, এটা দিয়ে সচরাচর পাওয়া যায়, যেমন ইন্নাহু, ইন্নাকা, ইন্নানি, এরকম, ঠিক আছে? এখানে একটা হরফের একটা উদাহরণ আপনাকে দিয়েছে, মানে এইগুলো এই জমিরে মানসুবে মুত্তাসিলগুলো যে কোনো হরফের সাথেও আসতে পারে, এখানে আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে। হ্যাঁ, এবার বলেন। জি, আমার প্রশ্ন আর কি এরকম ছিল যে এগুলো যদি ইন্না এর সাথে যুক্ত হয় তাহলে এটা কিভাবে বুঝবো যে এটা জমিরে মানসুব মুত্তাসিল নাকি মানসুব মুনফাসিল? কারণ মানসুব মুনফাসিলের সাথে যেরকম ইয়াহা, ইয়ানা, ইয়াকা এরকম যুক্ত হচ্ছে, বুঝতে পেরেছি, তো এই ক্ষেত্রে বুঝতে পেরেছি। এইখানে একটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে যে হরফ কোনটা, আগে হরফকে চিনতে হবে, ঠিক আছে? যেমন জমিরে মানসুবে মুনফাসিল যেগুলো, সেগুলো একা একাই ব্যবহার হবে, যেমন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াকা, এগুলো এইরকমভাবেই ব্যবহার হবে, ঠিক আছে? এগুলো কারোর সাথে মিলতে হবে না, এটাই জমির, এটাই জমির, ঠিক আছে? আর তার আগে যেটা জমিরে মানসুবে মুত্তাসিল, এগুলো কি? এগুলো দেখেন, এই যে ইন্না হচ্ছে হরফ, তাহলে ইন্না হরফটা যদি বাদ দিই তাহলে জমিটা কি থাকে? হু, কা, ইয়া, এগুলো হচ্ছে জমির। এগুলো কার সাথে মিলিত হচ্ছে? ইন্নার সাথে, হয়ে কি হচ্ছে? ইন্নাহু, ইন্নাকা, ইন্নানি, ইন্নানা, ঠিক আছে? এইরকম। তাহলে এই ইন্নাটা হচ্ছে হরফ, তাহলে যখন হরফের সাথে যে জমিরগুলো আসবে, তাহলে এই হরফগুলো দেখলে আমরা বুঝতে পেরে নিব যে এগুলো হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল, মানে কি হচ্ছে? হরফের সাথে যে জমিরগুলো আসছে, মানে কারোর সাথে মিলিত হয়ে আসছে, এবং এগুলো কি হবে? মাফুল হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে? আর যে জমিরগুলো আপনার স্বতন্ত্রভাবে একা একাই আসবে, যেমন ইয়াকা, ইয়াহু, ইয়াহুম, এগুলো যদি কোথাও ব্যবহার পান, তাহলে এইখানে যেই রকমভাবে ব্যবহার দেওয়া আছে না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, এই রকমভাবে ব্যবহার থাকবে, 19-20 হবে না, কোনোদিনও পরিবর্তন হবে না। যেমনটা পরিবর্তন হবে না কার? জমিরে মারফুয়ে মুনফাসিলের, হুম, হুমা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলো তারকিবে ব্যবহার হলে এই রকমভাবেই ব্যবহার হবে, এগুলোর কোনোদিন পরিবর্তন হবে না, ঠিক আছে? এগুলো এইরকমভাবেই ব্যবহার হবে। আর এই ব্যবহারগুলো দেখেই আমাদেরকে বুঝে ফেলতে হবে যে ও আচ্ছা, হুয়া আছে, হুয়া মানে এটা জমিরে মারফুয়ে মুনফাসিল। আচ্ছা, ইয়াকা আছে, ইয়াকা মানে এটা জমিরে মানসুবে মুনফাসিল, ঠিক আছে? জি 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 সঠিক বুঝতে পারছি। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, এমডি রাকিব, রাকিব বলেন। হ্যাঁ, রাকিব সাহেব বলেন, আপনি হাত তুলেছেন, বলেন। জি ওস্তাদ জি, ইসমে ফেল এটা নিয়ে আলোচনা করছিলেন যে ইসমে ফেল দুই প্রকার। আসলে ওস্তাদ জি, ইসমে ফেল মানে দুই প্রকারের সীমাবদ্ধ নাকি আরো আছে? এইগুলো ইসমে ফেল সচরাচর ব্যবহার খুবই কম পাওয়া যায়, তবে অধিকাংশ কিতাবাদি বা লেখনীর মধ্যে এই ইসমে ফেলকে মূলত দুই প্রকারের মধ্যেই মানে আলোচনাটা বেশি পাওয়া যায়, ঠিক আছে? যেমন এটা হচ্ছে এই যে ফেলে মাজি হিসেবে ব্যবহারটা পাওয়া যায়, আমর হাজির হিসেবে ব্যবহারটা পাওয়া যায়, এটাই।
এছাড়াও হয়তো কিছু কিতাবে অতিরিক্ত বা এক্সট্রা ব্যবহার থাকলেও থাকতে পারে, আমার জানা নেই। আমার জানা মতে এই ইসমে ফেলের ব্যবহার মূলত দুইভাবেই হয়ে থাকে, আমর হাজিরের অর্থে হয়ে থাকে এবং ফেলে মাজি এর অর্থে হয়ে থাকে। তবে মোট কথা হচ্ছে এই ইসমে ফেলের আলোচনা খুবই কম, খুবই সামান্য। ঠিক আছে, তো আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তো আশা করছি যে আপনাদের আজকের ক্লাসটা বোধগম্য হয়েছে, বুঝে আসছে। বারাকাল্লাহু ফিকুম। আর এই যে কিতাবটাকে আমরা আপনাদেরকে দার্স দিচ্ছি, পড়াচ্ছি, এই কিতাবটা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন, ইনশাল্লাহ সেই কিতাবটা দেওয়ার চেষ্টা করবো। জি বলেন। অর্থাৎ যে জমির যে বিষয়টা আর কি, যদি জমির যদি হরফের সাথে হয় তাহলে জি আরেকটা প্রশ্ন ছিল। জমিতে মানসুবে মুত্তাসিল নাকি? আচ্ছা 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 আর জরের হরফে জরের সাথে যদি হয় তো মাজরুর মুত্তাসিল, এই তো নাকি? আচ্ছা, এখানে একটু বুঝার বিষয় আছে। হ্যাঁ, আবার বলেন আপনি আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, তারপরেও আবার বলেন আপনি। এরকম ইন্নাহু, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাহুম, ইন্নাটা হলো তো হরফে মুসাবিল ফেল। হ্যাঁ হ্যাঁ ইন্নাকে তো হু জমি যুক্ত হলো, এটাকে আমরা কি জমি ধরবো? আচ্ছা জমিতে মানসুব মুত্তাসিল দেবো না মুনফাসিল দেবো? বুঝতে পেরেছি আপনার কথাটা। এইখানে আমাদের একটু প্যাচ লেগে যেতে পারে। এখানে এই শব্দটা যে আমরা 3 নাম্বার যে জমিটা পড়লাম, জমিরে মানসুবে মুত্তাসিল, কি পড়লাম যে যেই জমির সমূহ ফেলের সাথে মিলিত হয় এবং ওই ফেলের মাফুল হয়, ঠিক আছে, এটাই আমরা পড়লাম। যেমন দরবাহু, দরবাহুমা, দরবাহুম, দরবাহা, দরবাহুমা, দরবাহুন্না, দরবাকা, দরবাকুমা, দরবাকুম, দরবাকি, দরবাকুমা, দরবাকুন্না, দরবানি, দরবানা। এবং তারপরে আমরা বললাম ইহা কখনো হরফের সাথেও মিলিত হতে পারে, দিয়ে এখানে আমাদের একটা উদাহরণ দিয়েছে ইন্নাহু, ইন্নাকা, ইন্নানি। তো এইখানে একটা কথা আমার বলতে একটু মিস্টেক হয়ে গিয়েছে, সেটা কি, এটা শুধুমাত্র এই ইন্না হরফের সাথেই খাস, ঠিক আছে, এই জমিরটা শুধুমাত্র ইন্না হরফের সাথেই খাস, যেটা শুধুমাত্র ইন্না হরফের সাথেই হুরুফে মুসাবাবিল ফেলের সাথেই যুক্ত হবে, আর কারোর সাথে যুক্ত হতে পারবে না। আর 5 নাম্বার জমির যেটা দমিরে মাজরুরে মুত্তাসিল, সেটা হচ্ছে যে জমির যেটা হরফে জার অথবা মুজাফের সাথে মিলিত হবে, হরফে জার অথবা মুজাফের সাথে মিলিত হবে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন বিষয়টা? কে প্রশ্ন করেছিলেন? আচ্ছা, বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি ওস্তাদ, জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের গ্রুপে অনেকেই আপনারা প্রশ্ন করেছিলেন যে আমরা মহিলা যারা শিক্ষার্থী আছে তারা হচ্ছে অনেক সময় কথা বলতে পারছে না, তো এখানে অনেকজন আমাদের মেয়ে শিক্ষার্থী আছে, তো আপনাদের যাদের পড়াশোনার সমস্যা, এটা তারকিবে কি হয়? হ্যাঁ আমি একটু কথাটা শেষ করি তারপর বলছি। যারা ক্লাসে আপনারা পড়াটা বুঝতে পারছেন না বা ক্লাসে আপনারা কোনো কথা বলতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা গ্রুপে মেসেজ করতে পারেন। সেখানেও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ইনবক্সে আমাকে জানাতে পারেন যে হুজুর পড়ার এই সমস্যা বা এইখানে আমি বুঝি নাই, সেক্ষেত্রে আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। হ্যাঁ, এবার বলেন কি বলছিলেন। হ্যাঁ, কি বলছিলেন সেটা বলেন।